ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর যে মমতা ব্যানার্জি তোমাদের নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করলো, সেটি হচ্ছে জাগো প্রকল্প। সেটা অবশ্যই তোমরা শুনেছো। তবে এই প্রকল্পে তোমাদের কি অনুদান দেওয়া হবে এবং কত টাকা করে দেওয়া হবে এবং কাদেরকেই বা দেওয়া হবে এবং কত মাসে মাসে দেওয়া হবে না বছরে দেওয়া হবে এবং কিভাবে তোমরা পাবে বা কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। তো চলো দেখে নিই যে জাগো প্রকল্প সম্পর্কে তোমাদেরকে কিভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যে প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প। পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প 5,000 টাকা করে পাবে। পশ্চিমবঙ্গের নতুন একটি প্রকল্প যা ঘোষণা করলো রাজ্য সরকার, সেটা সকলেই 5,000 টাকা করে পাবে। দারুণ খুশির খবর সবার জন্য। সারা জীবন এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তোমাদের। এই টাকা যে যে এই তোমাদের যে 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে, এটা সারা জীবন তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে 60 বছর পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার এখন অতীত। লক্ষ্মীর ভান্ডার যেহেতু মান্থলি তোমাদের যে 500 টাকা করে দেওয়া হয়, সেটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো কিভাবে দেওয়া হচ্ছে, তো অবশ্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। যে জাগো প্রকল্প নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। এর আগেও সরকারের তরফে রাজ্যের সকল শ্রেণীর মানুষদের জন্য নানান ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে, সকল মানুষদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে। এবার রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য নতুন প্রকল্প নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মূলত এই প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পাবেন মহিলা। এই মহিলারা 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক যে সুযোগ সুবিধা সেটি পেয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে। একমাত্র কারা পাচ্ছে এবার টাকা, যে তোমাদের যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যে 10 জন 11 জন 12 জন মেম্বার নিয়ে বা মেয়েদেরকে নিয়ে যে একটি গোষ্ঠী, যে তোমাদেরকে প্রতিটি গ্রামে যে গোষ্ঠী করো বা স্বনির্ভর গোষ্ঠী আছে, মেয়েরা আছে, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে বা আওতায় নিয়ে এসে তাদেরকে এই টাকা রাজ্য সরকার তুলে দিচ্ছে তোমাদের অ্যাকাউন্টে। জাগো প্রকল্প সেটা একটি দুয়ারে সরকার প্রকল্পে ক্যাম্পে তোমরা আবেদন করতে পারো। কি বলছে কিভাবে আবেদন করবে, তো দেখে নাও। মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে বসার পর যে জাগো প্রকল্প সূচনা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকল্পের নামকরণ করেছে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। এই জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যে 10 লক্ষ যে স্বনির্ভর গোষ্ঠীকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে। 10 লক্ষ যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করছে এবং আমাদের রাজ্য সরকার। সেটি কিভাবে পাবে? এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 5,000 টাকা করে বরাদ্দ করছে। বর্তমানে এ রাজ্যে প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কত লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে? 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই এক একটি গোষ্ঠীতে রয়েছে 10 জন মহিলা, কমপক্ষে 10 জন, তার উপর 11-12 আছে মিনিমাম, ম্যাক্সিমাম। অর্থাৎ যে 1 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলাদেরকে বার্ষিক 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে এই প্রকল্পের মাধ্যমে। তবে তোমরা অবশ্যই জেনে নিলে যে তোমাদেরকে যে বাৎসরিক তোমাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে, প্রতি বছর পাবে। যেমন লক্ষ্মীর ভান্ডারে মান্থলি যে 500 টাকা, বছরে 6,000 টাকা, এবং এই প্রকল্পের 5,000 টাকা, অর্থাৎ ভালো একটা অঙ্কের টাকা তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এই প্রকল্পের অংশীদারি হলে 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে যাবে। স্মার্ট কার্ড দেওয়া হবে তোমাদেরকে। এই প্রকল্পে যে আবেদন করার পর তোমাদেরকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা তোমরা সুরক্ষা, যে তোমরা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য বীমা কার্ডটি পেয়ে যাবে, সেটি ব্যবহার করতে পারবে। জাগো প্রকল্পের আবেদনের শর্ত, সেটি কি কি করলে বা কি থাকলে তুমি আবেদন করতে পারবে বা কারাই আবেদন করতে পারবে। জাগো প্রকল্প নাম নথিভুক্ত করতে আগ্রহী আবেদনকারী একজন জি যে SHG যেটা স্বয়ম্বর গোষ্ঠী সদস্য হতে হবে বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তোমাকে অবশ্যই কমপক্ষে 1 বছর ধরে এই গ্রুপটার সদস্য থাকতে হবে। মিনিমাম তোমাদের 1 বছর যেন গ্রুপটার বয়স হয় বা স্বনির্ভর গোষ্ঠীর বয়সটা যেন 1 বছর হয়, অবশ্যই সেটা মানতে হবে। তারপর 6 মাসের অধিক পুরনো হতে হবে। গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট ন্যূনতম যে 5,000 টাকা রাখতে হবে। তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে গোষ্ঠীর বা স্বনির্ভর গোষ্ঠীর, সেটা 5,000 টাকা মিনিমাম রাখতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে তবে সুবিধা পেয়ে যাবে। তবে স্বনির্ভর গোষ্ঠী যে তোমাদেরকে যে একটা লোন প্রোভাইড করে ব্যাংক থেকে, সেই লোনটি যদি তোমরা বছর বছর বা 2 বছর অন্তর নিয়ে থাকো, যেটা কন্টিনিউ থাকে, তবে অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবে। তবে এই সমস্ত গ্রুপ
কোনোদিন ব্যাংক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবে না। কোনোদিন তোমরা যদি ব্যাংক থেকে লোন না নাও তাহলে এই সুবিধাটি পাবে না। এই সমস্ত শর্তাবলী ঠিক থাকলে প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের মাসের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তবে এটাই খুব খুশির খবর যে তোমাদের এটি যদি প্রকল্পে আবেদন করে থাকো বা প্রকল্পটি তোমরা পেয়ে থাকো, তবে তোমাদের প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তোমাদের 10 জন যদি মেম্বার থাকে একটি গ্রুপে, তবে অবশ্যই 5-10-50 হাজার টাকা তোমাদের প্রতি বছর এই গ্রুপের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সেটা টাকা তুলে নিয়ে তোমরা নিজস্ব ব্যবহার করতে পারবে এবং নিজে কাজে লাগাতে পারবে। তবে জাগো প্রকল্প কোনো স্বনির্ভর গোষ্ঠীর যুক্ত নাম নথিভুক্ত করতে চাইলে অবশ্যই তোমাদেরকে অনলাইনে বা অফলাইনে দুইভাবে আবেদন করতে পারো। তবে থেকে ভালো এটাই হবে যে তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে, সেটি অবশ্যই দুয়ারে সরকার আবেদন করো। এবং যদি দুয়ারে সরকার যদি না থাকে সেটা কিভাবে আবেদন করবে, তোমাদের প্রথমে www.shgscwb.gov.oy ওয়েবসাইটে ঢুকবে, ওটিপির মাধ্যমে লগ ইন করে তোমরা আবেদনটি করে নিতে পারো। বা অবশ্যই তোমরা যদি প্রবলেম আসে বা কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও তোমরা দরখাস্ত করতে পারো, সেটা কোনো সমস্যা নাই। অনলাইনে থেকে অফলাইনে আবেদন করাটাই বেটার হবে, তোমরা সব থেকে ভালো সুযোগ সুবিধা হবে যেটা বিডিও অফিসে গিয়ে তোমরা দরখাস্তটি আবেদন করতে পারো বা আবেদন করবা। এবং সব থেকে এটাই যে তোমাদের যদি প্রবলেম হয় আবেদনের বা কোনো সমস্যা হয়ে থাকে, তবে এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারটি তোমরা যোগাযোগ করবে যে আমাদের এই সমস্ত প্রবলেম হচ্ছে। তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবে তোমরা, তোমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করবে যে আমাদের দ্বারা এই সমস্যা হচ্ছে, তবে তোমরা আবেদনটি এভাবে করে নিবে। আর এই সমস্ত এটাই ছিল ভিডিও। আর তোমরা যদি আবেদন অনলাইনে করতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে অনলাইনে আবেদন করবো, তো কিভাবে আবেদন করবো সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। আর তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই প্লিজ তোমাদের কাছে দয়া করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে, সঙ্গে থাকবে। তো চলে দেখা হচ্ছে পর নতুন ভিডিওতে।